হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার আমি ভোগের পায়েস বানিয়েছিলাম। তো কীভাবে বানিয়েছিলাম চলুন দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে তাতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছিলাম, আর অন্য একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, এবার আমি কড়াইতে কিছুটা ঘি নিয়ে তাতে আমি কাজুগুলো দিয়ে দিয়েছিলাম, আর সেই কাজুগুলোকে ভেজে একটু সাইডে রেখে সেই ঘিতেই আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু বলি যে আমি কিন্তু গ্যাসটা এই মুহূর্তে একদম আস্তে করে দিয়েছিলাম, যাতে চালটা একদম কড়াতে লেগে না থাকে। আর আমি এখানে সব সময় চাল আর কাজু ভালো করে নাড়াচাড়া করছিলাম। নাড়াচাড়া না করলে কি হবে, কড়াতে লেগে থাকবে। দেখুন আমি কীভাবে নাড়াচাড়া করছিলাম। আর এখানে আমি 2 মিনিট নাড়াচাড়া করিনি, 1.5 মিনিটের মতন একটু হালকা ভেজে নিয়েছিলাম, বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছিলাম। এখানে আমি সবসময় নাড়াচাড়া করছিলাম, যাতে নাড়াচাড়া না করলে কি হয়, কড়াতে লেগে যায়, তাই নাড়াচাড়া করছিলাম। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আমুল তাজা দুধ নিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলেন অন্য দুধও নিতে পারেন। এবার তাতে আমি ফাটানো এলাচ দিয়েছিলাম, আর তার সাথে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আর কাজু দিয়ে দিয়েছিলাম। এবার এখানে আমি তেজপাতাও অ্যাড করি, বাট আমার কাছে ছিল না, তাই আমি তেজপাতা অ্যাড করতে পারিনি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করব, আমি সবসময় নাড়াচাড়া করব। আর এখানে দুধটা হালকা গরম হলে তখন আমি চালগুলো দিয়ে দিই, কারণ দুধের সাথে তাহলে চালগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে চিনি ঢেলে নেব। আমি চিনি আন্দাজ মতনই দিই। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে আমি একটু জোরেই দিয়ে দিয়েছিলাম। আমি পায়েসে শুধু চিনি দিই এমন নয়, আমি পায়েসের সাথে কিছুটা চিনি কিছুটা বাতাসা দিই। সম্পূর্ণটা চিনি দিয়ে বা সম্পূর্ণটা বাতাসা দিয়ে করি না। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোরে দিয়ে দিই। আর আমি পায়েস সবসময় নাড়াচাড়া করি, কারণ নিচে লেগে যেতে পারে। আর আমার এই রান্নাগুলো আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আমার দিদি খুব সুন্দর সুন্দর রান্না করে, আর মিষ্টি জাতীয় জিনিস তো খুবই ভালো পারে। আর এই পায়েসটা আমার দিদি আমার বোনপোর জন্য সবসময় করে থাকে, ওখান থেকে শেখা। দেখুন আমার পায়েসে দুধ ফুটে গেছে। দেখুন কি সুন্দর ফুটছে। দেখুন কি সুন্দর সর পড়ে গেছে। আর দেখুন হাঁড়ির গায়েতেও কি সুন্দর সর পড়ে গেছে। হাঁড়ির গায়েতেও একটু একটু করে লেগে যাচ্ছে। দেখুন কি সুন্দর সর লেগে গেছে। আমার পায়েসে প্রায় হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম কিছুটা বাতাসা আর কিছুটা চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। বাতাসাগুলো গলে যাবে, চিনিও গলে যাবে। আমার চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি দিই, নইলে কী হয়, আগে দিলে কী হয়, চিনি বাতাসা দিলে চাল সেদ্ধ হতে চায় না। আর আমি কিশমিশটা একদম লাস্টে দেবো, বাতাসা আর চিনি গলে যাওয়ার পর। আর দেখুন হাঁড়ির গায়েতে লেগে যাচ্ছে।
আমার পায়েস প্রায় হয়ে এসেছে। আর আপনারা কীভাবে পায়েস করেন একটু জানাবেন প্লিজ কমেন্টে। আমার এই বাসন, হাঁড়ি, কড়া, বাটি সবই ঠাকুরের আমার পুজো হয়ে যাওয়ার পর আবার পরিষ্কার করে রেখে দেওয়া হয়, আবার পুজোর সময় বের করি। দেখো কী সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা বাতাসা দিলেই হয়। এবার আমি একটু কিশমিশ দিয়ে দেবো। আমার পায়েস হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। পায়েস হয়ে গেছে, গ্যাসটা এবার নিভিয়ে দেবো। আর আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ ঠাকুর আছে আর বাবাই পুজো করে, আর আজকে যেহেতু পৌষ মাসের লক্ষ্মী পুজো, তাই ভোগ দেওয়া হয়েছিল। ভোগে আরও অনেক কিছু ছিল, তার সঙ্গে আমি পায়েস করে দিয়েছিলাম। কেমন লাগলো আমার পায়েস করা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনারাও ভালো থাকবেন।